যদি হও মনের সই, খাবো আজ মিষ্টি দই। খুব সহজেই জল কাটা ছাড়া স্টিলের পাত্রে কি করে মিষ্টি দই বসাবেন, আজ সেটাই আমি আপনাদের শেখাবো। প্রথমেই একটা ছাঁকনি নিয়ে এরমভাবে দইয়ের দমগুলো ঝরিয়ে নিতে হবে। যে কোনো দইয়ের দমগুলি ঝরিয়ে নিতে পারেন। আমি কিন্তু সাধারণত যেটা পাওয়া যায় 60 টাকা দামে সেই দমগুলি ঝরিয়ে নিয়েছি এবং একটা চাপা দিয়ে দিলাম। এরপর বাটিতে 500 লিটার মতো দুধ নিয়ে নেব। দেখুন, আমি কিন্তু কোনো ক্রিম বা টোন্ড মিল্ক ইউজ করিনি। এরপর 500 দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে ফুটিয়ে একদম হাফ মানে 250 করে নিতে হবে। আপনারা হাফ দেখলেই বুঝতে পারবেন। এরপর 5টা মতো ছোটো এলাচ নিয়ে দুধে দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এখানে দেখুন, আমি কিন্তু ইন্ডাকশান ওভেনের আঁচটা একদম 100-তে দিয়ে রেখেছি, একদম কমে। আপনারাও দুধটা যখন দিয়েই ফোটাবেন 100-তে দিয়েই ফোটাবেন। তার ফলে কি হবে, যে তলাটা কোনোভাবেই ধরে যাবে না বা পোড়া লেগে যাবে না। তারপর সাধারণত যে কাপটা পাওয়া যায় মেলাতে বা যে কোনো জায়গায় কিনতে, সেই কাপে 1 কাপ চিনি দিয়ে নেবেন। এর থেকে বেশি মিষ্টি 250 ml দুধের দইয়ে লাগে না। এবার কম যারা খান তারা কমও দিতে পারেন। তারপর অল্প একটু জল দিয়ে চিনিতে অল্প একটু জল দিতে হবে, না হলে কিন্তু চিনিটা পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প একটু জল দিয়ে চিনিতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। নাড়ানোর সময় অবশ্যই কিন্তু আঁচটা জোরেই রাখবেন। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যেই দেখবেন এরকম চিনিটা এরকম ফুটে ফুটে এসছে, তখন আঁচটা কমিয়ে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। অবশ্যই ছাড়বেন না, তাহলে কিন্তু চিনির তলাটা ধরে যাবে। এরপর দুধে ছোট কৌটোর ঢাকনার 1 ঢাকনা মতো আমুল স্প্রে দুধ দিয়ে দেবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর বেশিক্ষণ অপেক্ষা করবেন না, তাহলে কিন্তু দুধে প্লাম্প হয়ে যেতে পারে। তাহলে কিন্তু দইটা খেতে বাজে হয়ে যাবে। একটু ভালো করে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেরকম আমি, ঠিক আপনারাও ওরমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর আমি কিন্তু এই নাড়ানোর সময় ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি, যাতে ফুটে ফুটে ওইগুলো প্লাম্প না ধরে যায়। এই সময় যদি দুধটা ফোটে তাহলে কিন্তু গোটা গোটা মতো রয়ে যাবে আমুল স্প্রেগুলো। তারপর আমি চালিয়ে আবার কমিয়ে দেবো, কমিয়ে দুধটাকে ফোটাবো। দেখুন, আমার এইদিকে চিনিটাও কিন্তু একদম হয়ে গেছে, ঠিক এরকমই হয়ে যাবে। দেখেছেন, এইরকমই কালার চলে আসবে। এরকম কালার চলে আসার পরে এতে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। আর গ্যাসের ওভেনটা অবশ্যই বন্ধ করে দেবেন। এটা পুরো ঠান্ডা না হলে দুধে দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কেটে যায়। আর চিনির শিরাটা দুধে মেশাবেন, চিনির শিরার উপর কিন্তু দুধ ঢালবেন না। দেখুন, এবার এটা একদম ঠিকঠাকভাবে ঠান্ডা হয়ে তৈরি হবে। এবার চিনির শিরাটা আমি একটা ছোটো বাটি করে দুধে দিয়ে দিয়েছি। আর দেখুন দুধের কালারটা কি সুন্দর চলে এসছে। ঠিক এই অবস্থায় এলে দুধটা বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। দুধের কি সুন্দর একটা কালার চলে এসছে দেখুন। এবার ঠান্ডা হওয়া দইটার মধ্যে দইয়ের দমবলটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটা গরম জায়গার মধ্যে বস্তা চাপা দিয়ে রেখে দেবেন। বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, কড়াইয়ে অল্প জল দিয়ে ফুটিয়ে কোনো স্ট্যান্ডের উপর এই পাত্রটাকে চাপা দিয়ে বসিয়ে কড়াইটা চাপা দিয়ে বেশ 10-15 মিনিট এটাকে ফুটিয়ে নেবেন, কড়াইটাকে কম আঁচে রেখে। তার ফলে কি হবে, অত তাপে দইটা খুব খুব ভালো জমে যাবে। আমার মতে বলে কড়াইতে জল ফুটিয়ে 10-15 মিনিট করে নিলে সব থেকে ভালো দই জমে। কারণ অত গরম জায়গা ফোটাবেন, তাহলেই দেখুন কি সুন্দর দই জমে যাবে। দেখুন, দুটোই আপনারা করতে পারেন। দেখেছেন কি সুন্দর, কোনো জল নেই, আমি কোনো জল নেই। আর এখানে আমার মেয়ে খেয়ে বলছে, বাহ মা খুব সুন্দর হয়েছে খেতে। এরমভাবে দই বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, যাতে আরও ভিডিও দিলে আপনারা দেখতে